তাহলে আমরা কি শিখলাম যে ভরবেগের সংরক্ষণশীলতা কি, যে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ কি হবে, অবশ্যই কি হবে, সমান হবে। তাহলে মোট ভরবেগ যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতা মানবে। সংরক্ষণশীলতা কি মনে রাখবে এটা। আর একটা বিষয় দেখো, এটার ক্ষেত্রে একই দিকে না, গাড়ি দুটি কোন দিকে যাচ্ছে বা বস্তু দুটি একই দিকে যাচ্ছে না, একই দিকে গেলে দুইটা বেগই কি ধনাত্মক, দুইটা বেগই কি নিছি ধনাত্মক। বিপরীত বলতে কি বোঝায়, একটা ধনাত্মক হলে আরেকটা কি হবে, তার মানে একটা যদি এই দিকে যায় একটা যদি এই দিকে আসে। আচ্ছা আমরা একটু মিশাই, ধরো গাণিতিক সমস্যার জন্য এটা খুবই লাগবে যে একই দিকে নাকি বিপরীত দিকে। ধরো একটা বস্তু এই দিক থেকে আসছে, ওখানে তোমার যখন আমরা ঘ নাম্বার গাণিতিক সমস্যাগুলো করব ওখানে চিত্র এইরকম দেওয়া থাকবে। ধরো এইরকম যদি চিত্র দেওয়া থাকে, একটা তো ভর দেওয়া থাকবে, ভর যে কোনো দেওয়া থাকে, 500 কেজি দেওয়া থাকতে পারে, 700 কেজি দেওয়া থাকতে পারে, 300 কেজি দেওয়া থাকতে পারে, যে কোনো একটা বস্তুর ভর দেওয়া থাকতে পারে। সেটা মনে করে এমন দেওয়া আছে, ইউ1ও দেওয়া থাকতে পারে। কি মানে ইউ1ও দাও হচ্ছে ধর দেওয়া থাকতে পারে ইউ1 এর মান 300 মিটার পার সেকেন্ড বা 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, এই দিকে চলতেছিল। কোন দিকে, ধরো সামনের দিকে। কোন দিকে, সামনের দিকে। আবার এই যদি m2 ভরের হয়, এর u2 আদি বেগ নিয়ে ধরো এই দিকে চলতেছে, বিপরীত দিকে। এটা কি বিপরীত দিকে না? যদি মনে রাখবে বিপরীত দিকে হলে একটার হচ্ছে বেগ যদি প্লাস হয় আর একটা বেগ কি হবে নেগেটিভ। ওখানে কিন্তু নেগেটিভ দেওয়া থাকবে না, মানে মাইনাস দেওয়া থাকবে না, কিন্তু মাইনাস ধরে আমাদের কি করতে হবে, গাণিতিক সমস্যা সমাধান করতে হবে। কি করতে হবে, তাহলে এইটুকু তথ্যটা আমরা লিখে নিব। কি করে নিব, লিখে নিব কি যে হচ্ছে একই দিকে হলে বেগের মান, দুইটা বেগের মানে কি হবে, দুইটি বেগের মানে কি হবে ধনাত্মক। দুইটি বেগের মানে কি হবে, দুইটি বেগের মান ধনাত্মক। আবার যদি বিপরীত দিকে সংঘর্ষ হয়, কি কোন দিকে সংঘর্ষ হয়, বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে হলে, বিপরীত বোঝা গেছে একটা একদিকে আর একটা ওরই মুখে, ওরই দিকে। তাহলে দুটো কি বিপরীত দিকে হচ্ছে না, এক। তাহলে বিপরীত দিকে হইলে একটি বেগ ধনাত্মক আর একটি বেগ কি হবে, একটি বেগ ধনাত্মক এবং অপরটি কি হবে, অপর বেগ কি হবে, ঋণাত্মক। তার মানে আমরা এটা ধরে কিন্তু গাণিতিক সমস্যাটা কি করতে হবে, সমাধান করতে হবে। আমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করব তখন দেখবো এই বিষয়গুলো। তাহলে এটা মনে রাখার জন্য আমরা লিখে দিলাম, মনে রাখবে। এবার আমরা হচ্ছে আচ্ছা m1 u1 প্লাস m2 u2 m1 v1 প্লাস m2 v2 একটা সূত্র পাইছি না। এই সূত্র থেকে আমাদের হচ্ছে স্বাভাবিকভাবে v1 এর মান বের করতে বলে। v1 মানে কি, সংঘর্ষের পরে প্রথম গাড়ির বেগ কত, এরকম বলে যে সংঘর্ষের পরে কি গাড়ির বেগ কত, প্রথম গাড়ির বেগ কত, সংঘর্ষের পরে দ্বিতীয় গাড়ির বেগ কত, এরকম আমাদেরকে কি করতে বলে, নির্ণয় করতে হবে। তাহলে সেই সূত্রটা আমরা লিখব। তাহলে সংঘর্ষের পরে v, সংঘর্ষের আগে কি u, সংঘর্ষের আগে কি u, আর সংঘর্ষের পরে কি হবে v হয়ে যাবে। প্রথম গাড়ির ক্ষেত্রে v1, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি হবে v2। তাহলে v1 v2 টা আমরা শিখে নিব। এটা মিশে দিলাম, সমস্যা আছে।